নাইস ফ্র্যাগ্রেন্স। দেখি এটা বেশ ভালো তো তোর। এটা আমার না, এটা সোনালিদির। সোনালিদি আমাকে ওর সব কসমেটিক ইউজ করার পারমিশন দিয়েছে। এই তুই রেডি রেডি হয়ে চললি কোথায়? আমি তো আমি আমি ওই বন্ধুর বাড়ি। দাঁড়া, ওইসব বন্ধুর বাড়িটারই পরে যাবি। এখন চল আমার সাথে বেরোবি, চল। বৌদি বৌদি, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমি জানি না, আমি নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি। আমি শুধু এইটুকু জানি আমার ভীষণ রাগ হয়েছে, আর আমি যদি এক্ষুনি সব কেনাকাটা না করে ফেলি তাহলে আমার কিছুতেই রাগ কমবে না। আর তুইও ভালো করেই জানিস আমার রাগ না কমলে কারুর রক্ষে নেই। আর আমার ভেতরটা এখনো টকবক করছে। চল। না বৌদি, বুঝেছি, তোর বন্ধুর বাড়ি যাওয়াটা বোধহয় সত্যি খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তুই যা তোর বন্ধুর বাড়ি, কিন্তু যাওয়ার পথে আমরা এক কাপ ক্যাপুচিনি খাবো, কেমন? কফি শপটা বড্ড ভালো রে ওইটা। চা 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 চা। বৌদি তুমিও কফি শপে যেতে চাও? আমিও যেতে চাই মানে? আরো কেউ আসছে নাকি? তোর বন্ধু আসছে? হ্যাঁ। হ্যাঁ, না 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 না, আমার বন্ধু তো বাড়িতে, ওইসব কফি টফি খায় না, চাও খায় না। কফি খায় না, চাও খায় না, সব বোরিং বন্ধুত্ব পাতাস কেন? দেখে আমাদের কি, চল আমরা বরং যাই, এক কাপ ভালো ক্যাপুচিনো খাই, আর না আমরা মাফিনও খাবো, কেমন? খুব ভালো। আর ব্ল্যাক ফরেস্টও খাবো। তোকে আমি একটা সিক্রেট বলে রাখি, যখন ভীষণ রাগ হয়, মাথা গরম হয়, তখন রাগ কমানোর একমাত্র ওষুধ হচ্ছে নো ডায়েটিং। আর আমার তো এখনো ভীষণ রাগ। চ চ চ। ও গড, কি বিপদ! এখন আমি সিটকে বারণ করি কি করে? ঋষিকা, এই তো আসছি, আমি আসছি। এত স্লো হাঁটছিস কেন? হিল পড়ে না? হাঁটতে অসুবিধা হচ্ছে, পড়লি কেন তাহলে হিলটা? আরে না না বৌদি, এই তো তাড়াতাড়ি হাঁটছি, চলো চলো। চ। কফি শপে তো আমি কিছুতেই ঢুকবো না। সিট যদি বৌদির সামনে আমার সাথে কথা বলে, ওরে বাবা। আবার দাঁড়িয়ে গেছিস? বললাম না চল, এক কাপ জমে ক্যাপুচিনো খাবো, চ। ফোন ফোন। ধরছিস না কেন? তো বন্ধু তো, আমি ওরম ধরে বলে দিচ্ছি তোর আধ ঘন্টা লেট হবে, কেমন?
না বৌদি, আমি বলে দিচ্ছি তো, আমি বলে দিচ্ছি। হ্যালো হ্যালো ঈশিকা, সরি আমি আজ একটা বিশেষ কাজে না আটকে গেছি। মানে আমার নিজে খুব খারাপ লাগছে, আমি তোমাকে আসতে বলে আমি নিজেই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এনিওয়ে আমি এটার জন্য তোমাকে কালকেই মেকআপ করে দেবো, আই প্রমিস। আরে না না, ইটস ওকে। আমি এখনো বাড়ি থেকে বেরোইনি। ভালোই হলো, বাড়ি থেকে বেরোনোর আগে আমি জেনে গেলাম যে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। বাই। ওকে বাই। বৌদি, আমি না এখন ফুল ডে ফ্রি। তুমি যেখানে আমাকে যেতে বলবে আমি সেখানে তোমার সঙ্গে যেতে পারবো। চলো চলো। বেরোনি লায়ার। ইচ্ছে তো করছে সামনে চাই, কিন্তু না, এত তাড়াতাড়ি না। বাপরে বাপরে বাপ, কি গরম রে বাবা, যেমন গরম তেমনি রোদ্দুর, মরে গেলাম বাপরে বাবা, সর্দি লেগে গেল পরে। এই তো আমার দুঃখরাজ, তুমি কেমন আছো? ভালো আছো তো? আনন্দে আছো তো? নিশ্চয়ই ভালো আছো। কোথায় গেছে? গিন্নি, তুমি আমাকে একটা ফেভার করতে পারো? তুমি একটু কুর্চির ঘরে গিয়ে ডিকশনারিটা নিয়ে এসো তো। হ্যাঁ, ডিকশনারি। ডিকশনারি? হ্যাঁ, ডিকশনারি কি হবে? ডিকশনারি হবে মানে কতগুলো মানে ভার্টিক্যাল টার্মস আছে, সেগুলো জানতে গেলে বা ডিকশনারি কনসাল্ট করা দরকার। ওটা টার্ম? টার্মস মানে 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 এই গাছপালা সম্পর্কিত কতগুলো কথাবার্তা আছে, ডিকশনারি দরকার জানতে গেলে পরে। ও গাছপালার ওই যত্নার্থী করার জন্যে? তাই এই বইতে তাই লেখা আছে? তুমি কিনেছো? হ্যাঁ, কিনেছি। তা কত দাম নিল? 400 টাকা, সচারে খাবে আর কি। এক রুটি লঙ্কা গাছের সেবা যত্নের জন্য 400 টাকা খরচ করলো। তোমার ভেমরতি হয়েছে নাকি? ভেমরতি হয়েছে? না না কিন্তু আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম যে গাছের গোড়ায় সাদা জল না দিয়ে যদি ডাবের জল দেওয়া যায় কেমন হয়? বইতে লেখা আছে? এই বইতে লেখা নেই, এই বইতে লেখা নেই, এটা আমি নিজের থেকে বলছি। মানে আমার কথা হচ্ছে যে ডাবের জল যদি মনুষ্য শরীরে উপকার করে, তাহলে গাছের কেন উপকার করবে না? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঢালো ঢালো ঢালো, ডাবের জল ঢালো। তারপরে পিঁপড়েতে এটার একেবারে গুষ্টি তুষ্টি করে দেবে, শান্তি হবে। ও না, তার তো ডাবের জল চলবে না, ডাবের জল চলবে না। তাহলে কি করা যায়, কি করা যায় দেখি? তোমার বইতে আর কি লেখা আছে শুনি? আচ্ছা আচ্ছা আছে, সাংঘাতিক কথা লেখা আছে। এই যে লেখা আছে, প্রয়োজনে গাছের গোড়ায় পচা ডিমের খোলা এবার টাটকা গোবর দিতে হবে। হ্যাঁ, পচা ডিমের খোলা, পচা ডিমের খোলা, টাটকা গোবর। টাটকা গোবর গরম গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মশা মাছি তো দূরের কথা, এই সবার ঘরে তো টিস্যুতে পারা যাবে না। তুমি দেখেও না ওরে বাবা রে, ও না 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 না, এ আমার যথা সর্বস্ব। ওরে বাবা রে, এ আমার যথা সর্বস্ব। আমি নিজেই বুঝতে পারি না আমার আমার কেন এত মন খারাপ হয়, কেন এত খারাপ লাগে। মা, আমি কি করে ভালো থাকবো?